উম্মতি উম্মতি কাঁদলেন নবী রব্বি হাবলি, এখনো কাঁদেন উম্মতের মায়ায় দয়াল নবীজি। আমার নিহিনি বাহামদিনায়, আমার নিহিনি বাহামদিনায় দয়াল নবীজি, আমার নিহিনি বাহামদিনায়। ও নবীজি হাত তুলে রাখে। রসুল মানি কি মানি না? মানি তো, কেমনে মানি? হাত তোলেন, আল্লাহরে দেখান। আল্লাহ, আমরা আমার রসুলকে মানি, আমরা আমার রসুলকে ভালোবাসি, আমরা রাসূলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা করে কর। পৃথিবী একদিকে, রাসূলের প্রেম আরেক দিকে। ঠিক কিনা? পৃথিবীর সব কিছু হারাইতে পারি, নবী গো তোমারে হারাইতে পারিব না। টাকা পয়সা, কোটি কোটি ধন সম্পদ, টাকা পয়সা সব চলে যাবে, চলে যাক, কিন্তু আল্লাহর রাসূলকে আমরা ভুলতে পারবো না। ঠিক কিনা ধরে বলে? আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ। আমি বলতে চাচ্ছি, এই নবীকে পাইয়া আমরা ভাগ্যবান, পয়গম্বরেরা পাইয়া ভাগ্যবান হইতে পারলো না। তারা দাবি জানাইছে, কিন্তু তাদের ভাগ্য রহমতের নবীর উম্মত হতেই পারলেন না। তবে এক জায়গায় তারা রহমতের নবীর উম্মত হয়েছে, প্রত্যেকটা পয়গম্বর। সেটার দলিল আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা আমার দলিল, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাব থেকে দলিল দেব না। আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছে, আমি ওখান থেকে দলিল দেব। তার আগে একটি সুন্দর করে একটি নাতে রাসূল আমরা বলবো, সবাই একসঙ্গে আমরা বলতে পারবো না? এই আমারই লেখা একটা নাতে রাসূল। আমরা রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? ভাগ্যবান কিনা? সাথে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায়। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য গো আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলুন, আমি ধন্য গো রাসূল তোমাকে। মুখ বন্ধ থাকলে মনে করুন বেজা কপাল করছে, কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিছি, তার বহিঃপ্রকাশ এটা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার
কারণে, তাই তো গুণগান গাই নবীজির শানে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার কারণে, তাই তো গুণগান গাই নবীজির শানে। আল্লাহর পরে গাইব তোমার শান মুহাব্বত নিয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে, মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজির শানে। রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে, মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজির শানে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আহায় আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। একটা শুকরিয়া আদায় করলাম এই গজলের মাধ্যম দিয়ে, ঠিক কিনা? এখন এর সুর কেমন, আমার একটু গরম চা দিতে হবে, চিনি দিয়া ভাইরা। আমরা বড় ভাগ্যবান। কেমন ভাগ্য জানেন? এই নবীর উসিলা দিয়া জীবনে যত গুনাহ করছেন মাফ চান, আল্লাহ মাফ করে দিতে পারে। কিসে তো তাই আমাদের আব্বা আদি পিতা হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছিলেন। কয়টা ভুল? জিন্দাবাদ। ভাই আমি একটা কথা বলি, ন্যাশনাল আইডি ওইখানে কি আছে? আপনার নাম আছে না নাই? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল রাজ্জাক, আমদাদ হোসেন আছে না নাই? আব্দুল হাকিম আছে না নাই? এই নামগুলি আছে। বাবার নাম আছে না নাই? মায়ের নাম আছে না নাই? জাগার নাম আছে না নাই? যেই জন্ম ভিটা সেই ভিটার নাম আছে না নাই? অর্থাৎ গ্রামের নাম আছে না নাই? পোস্ট অফিস আছে না নাই? 14 গোষ্ঠী শুদ্ধ ওই জায়গায় ঢুকাইলেন আপনি, এইটার নামই হলো মিলাদ। অর্থাৎ আপনার মিলাদ, আপনার জন্ম তারিখ শুদ্ধ হয়ে আছে, আছে না নাই? 1973 সালে আপনার জন্ম, 6 আগস্ট, 5 নভেম্বর এরকম দিয়ে আছে না নাই? এইটার নাম মিলাদ। এখন আপনার মিলাদের এইখানে এই কি বলে ইসলামের কোনো অংশ না। আপনার মিলাদ ইসলামের কোনো আইনগত ব্যাপার স্যাপার না। আমার রহমতের নবী আপনার আমার ইমান, তার মিলাদটা ইসলামে অনেক কিছু, ঠিক কিনা? ধরে রহমতের নবী আপনার মিলাদ আছে, কিন্তু আপনার মিলাদের আলোচ্য বিষয় আপনার মিলাদ এখানে গুরুত্ব না। গুরুত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মিলাদটা বেশি গুরুত্ব। এখানে লেখছে মিলাদ না, রহমতের নবী দুনিয়ায় আসছে, তার জন্ম হয়েছে, তার নাম মিলাদ। আর মিলাদ, এই মিলাদ আপনার, এটা হলো মিলাদে ইনসান, আপনার হলো মিলাদে ইনসান। আর রহমতের নবী যেটা জন্মগ্রহণ করতে, এটা হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন, এটা হলো মিলাদুন নবী, অর্থাৎ নবী জন্ম।